অ্যাকচুয়ালি আমি আছি এখন। অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমি শুনলাম আপনি চলে যাবেন। আমি তো নিজেও জানি না চলে যাবো, তবে কবে যাবো এটা জানি না। তবে 3 থেকে 5 বছর এখন আছি। আমি জানি না, আমাদের ট্রান্সফার তো খুব একটা বেশি হয় না। আপনি ওই ছিছি নুনি শেয়ার করুন, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু আমাদের অনুরোধ আজকের প্রতিবেদন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এখানে হাজার হাজার রোগী আসে, তারা উপকৃত হন এবং তাদের মনের মধ্যে একটা দুঃখ থেকে যায় যে ওই জায়গায় বা অমুক জায়গায় চিকিৎসা করে রোগ সারছে না, সেই দুঃখটা না, সেটা ভুলে যান তারা। তাদের মনে এই দুঃখটা থেকে যায়, একটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু বিগত 3 বছর হলো এই হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, প্রদান করছেন এবং আরোগ্য লাভ করছে রোগীরা, সেই ডাক্তারবাবু যেন পার্মানেন্টলি বা একদম বলা যেতে পারে সারা জীবনের জন্য এই হাসপাতালে থেকে যান, চিকিৎসা দিতে পারেন। কারণ উনি হুগলি জেলা থেকে আসেন সরাসরি পশ্চিম মেদিনীপুরে, এবং বাঙালির গর্ব, ভারতের গর্ব, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে। স্যার, লাইফ টাইমের জন্যই কিন্তু মানুষ এখানে আপনাকে চাইছে, কারণ তারা যে আরোগ্য লাভ করছে এটা তাদের জীবনে, যারা জটিল সমস্যায় ভুগছেন তারা এর আগে কখনো পায়নি। এটা অত্যন্ত গর্বের বিষয় তাদের কাছে, একথা আমি বলছি না। তাহলে তাদেরকে কি বার্তা দেবেন সারা জীবনের জন্য, বা আপনার লাইফ টাইম সার্ভিস এখানে দেবেন? তো খুব ডিলে করি হয় তো অ্যাকচুয়ালি আমার মিসেসও হচ্ছে ডক্টর আর কি। তো এখন রিডার মহেশ ভার্চেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের হসপিটালে মিসেস বারাসাতে থাকি। তো আমাকে বারাসাত থেকে মাঝে মধ্যে আসতে হয় বা যেতে হয়। আমি টেম্পোরারি আরামবাগে স্টে করি, তো অনেক সময় হেক্টিক হয়ে ওঠে। বাট এখন আসিনি কয়েক বছর। তো যতদিন শরীর পারমিট করবে, আমার যতটা সম্ভব। আবার একই কথা আপনাকে বলছি, মনোজবাবুর কথা আমরা ঋণী। এটা একটা জিনিস খুব বিবেকানন্দ একটা কথা বলেছিলেন কোনো একটা অকেশনের মধ্যে, হয়তো খুব এবার ক্লাস লোকজনকে কেউ গুরুত্ব দেয়নি, খাওয়ার জন্য ডাকেনি। বিবেকানন্দ তাদেরকে ডেকে খাইয়েছিলেন। তো তখন যখন অনেকেই অনেক কথা বলছিলেন, তখন বিবেকানন্দ একটা জিনিস বলেছিলেন যে যে নিজেরা মানে গর্বিত বোধ করো না যে তোমরা ওকে খাইয়েছো, ওনাদেরকে গর্বিত বোধ করো এই ভেবে যে ওনারা তোমার কাছে খেয়েছে। থ্যাংক ইউ। তো চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় চিকিৎসা খাতের আদর্শ মেনে রোগীর জীবন রক্ষার্থে ডাক্তারকে হতে হবে অবশ্যই নিষ্ঠাবান, আদর্শবান। তবেই তো বুঝতে হবে দিকে দিকে ডাক্তারবাবু ভগবান। কিন্তু ডাক্তার আজ আপনি হয়ে গেছেন কেন শয়তান? বিভিন্ন জায়গায় কিন্তু ডাক্তারদের মুখোশ ধরা পড়ে, কিন্তু আমরা আজকে এমন একজন মানুষকে দেখালাম, মানুষ মনে করছে ইনি বাংলার গর্ব, বীরসিং এর গর্ব, এবং মানুষ এনাকে ভগবান রূপে মনে করে এনার কাছে চিকিৎসা নিয়ে যান, কারণ তারা আরোগ্য লাভ করে। আমি অবশ্যই প্রার্থনা করব ঈশ্বরের কাছে এই ধরনের ডাক্তারবাবু বাড়ি বাড়ি জন্ম হয় এই বাংলার বুকে। আপনাকে পশ্চিমবঙ্গ টিভি 15 বা ওয়েস্ট বেঙ্গল 15 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার, থ্যাংক ইউ।